গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শুক্রবার। তা মিঠির আজকে শেষ পরীক্ষা বলবো না, এই সপ্তাহের শেষ পরীক্ষা। বাবা 2 দিন রেস্ট পাওয়া যাবে। বাপরে বাপ, যা দিনগুলো গেল তোমাদের আর কি বলবো। যাই হোক, ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছে। রিক্সা করে যাচ্ছি আর বেশ দেখছি ঠান্ডা হাওয়া দিচ্ছে। শুনছি নাকি আবার বৃষ্টি বাদলা নাকি শুরু হবে। বাপরে বাপ, আবার যদি বৃষ্টি পড়ে তাহলে তো জাঁকিয়ে ঠান্ডা পড়বে। কোনো অসুবিধা নেই, ঠান্ডা পড়ুক। গরমে যা কষ্ট পেলাম কি আর বলবো। মিঠিকে স্কুলে দিয়ে একটু বাজার করে নিয়েছিলাম। তা বাজার করেছিলাম ফুলকপি, বেগুন একটু, আর নিয়েছিলাম মূলো, পালং শাক। আজকে একটা পালং শাক করবো আর ফুলকপি আলু একটা দিয়ে ডিমের ঝোল। এই দেখো, ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ওদিকে হালকা করে ভাপিয়ে ফুলকপির জলটা ফেলে দেবো। তা নাহলে তো আবার গ্যাস হয়ে যায় খুব, গ্যাস অম্বলে তো শেষ নেই। আর এই দেখো, পালং শাকের জন্য মূলো, বেগুন, একটা পটল, তারপরে শিম সব কিছু কেটে নিয়েছি। আর এদিকেও পালং শাকটাকে কুচিয়ে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। জলটা এবার ঝরিয়ে নেব। তা চলো তাড়াতাড়ি করে রান্না বান্না শুরু করে দিই। আর এদিকে তোমাদের সাথে একটু গল্প করি। দেখবে, বিশেষ করে মেয়েদের বিয়ের পর, বাচ্চা হয়ে যাওয়ার পর পুরনো বন্ধু আর বন্ধু থাকে না। তাদের সাথে খুবই কম দেখাশোনা বা কথাবার্তা হয়। আর সত্যি কথা বলতে, বাচ্চা যখন স্কুলে পড়ে তাদের বাচ্চার বন্ধুর মারাই হয়ে যায় খুব কাছের বন্ধু। এই করে আমার অনেক বন্ধু আছে যারা সকালবেলা একটা এমন আড্ডা দেয় না, চায়ের আসর বসায়, কি আর বলবো। ওটাকে ছেড়ে আসতেও খারাপ লাগে, আবার এলেও মনে হয় যা বাবা, আজকে একটুখানি দাঁড়িয়ে নিলে ভালোই হতো। সারাদিনের মনে হয় একটু অক্সিজেন। তাই একটু গল্পগুজব না করলে হয় বলো। সেজন্য ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে এমন দেরি হয়ে যায় কি আর বলবো। এ দেখো, কথা বলতে বলতে আমার সবজিটাও ঢাকা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিই। আর এদিকে আমার ভাজা ভাজাও হয়ে গেছে সবজিটা। আর তোমরা এমন করে কে কে পালং শাক রান্না করো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, এবার একটু ঢাকা দিয়ে রেখে তারপরে কিছুক্ষণ পরে আবার নামিয়ে নেবো। শীত পড়তে না পড়তেই বাজারে এত সবজি উঠেছে কি আর বলবো। আর ফুলকপি, ফুলকপিতে যেন আমাদের ঘরে যেন মেলা বসেছে। শুভ্রজিৎ আমাকে শুধু ফুলকপি খাওয়াও, ফুলকপি খাওয়াও। কার ভালো লাগে বলো তো? ওই ফুলকপির একটা ঝোল, ফুলকপি দিয়ে মাছের ঝোল, ফুলকপি দিয়ে ডিমের ঝোল, ফুলকপি আলুর তরকারি, ফুলকপি ভাজা। ওহ বাপরে বাপ, ফুলকপি খেতে খেতে একদিন দেখবে আমিই ফুল হয়ে গেছি। তা যাই হোক, এ দেখো রান্নাটা আমার হয়ে গেছে। কথা বলতে বলতে এবার একটুখানি মিষ্টি দিয়ে এবার পালং শাকটাকে নামিয়ে নিই। ওদিকে আমার ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাকে ভাপানোও হয়ে গেছে। আর এইদিকে যাই হোক, আমার রান্নাটাও হয়ে গেছে। এই দেখো, পালং শাক কিন্তু কমপ্লিট। তোমাদেরকে তো আজকে প্রথমেই বলেছিলাম যে গুনগুন আজকে কলেজ যায়নি। এই সুযোগে আমি একটা কাজ করিয়ে নিয়েছি গুনগুনকে দিয়ে। যখন কলেজ যাসনি তাহলে যা, বোনকে গিয়ে নিয়ে আয়। এই সুযোগে ওকে একটু পাঠিয়ে দিয়েছি বোনকে আনতে। আমাকে আর বেরাতে হয়নি। সত্যি কথা বলতে, মাঝে মাঝে এরকম একটা লোক পাওয়া গেলে ভালোই হয়। আমরা তো 3 বোন, তোমরা জানো। আর গুনগুনের মা হলো আমার দিদি। তা দিদি ফোন করেছিল, ফোন করে বলল, ওকে ঘুম পাড়িয়ে রাখিস না, ওকে ওঠা আর যা, পাঠা তোর মেয়েকে আনতে। ওই সুযোগে আমি একটু ওকে দিয়ে কাজ করিয়ে নিলাম। বলতে নেই, ও অনেক কাজ করে দেয় আমাকে। কিছু তো বলতে পারে না, মাম্মাম যদি কিছু মনে করে। সেজন্য মাঝে মাঝে টুকটাক ওকে দিয়ে কাজ করিয়ে নিই। তা ভালোই হয়েছে, আজকে যখন কলেজ যায়নি আমার এই একটা বড় কাজ হয়ে গেছে। তা এখন ওটাই বলছে, হ্যাঁ হ্যাঁ আমাকে দিয়ে করিয়ে নে। সেদিনকার কুকুরগুলোকে দেখতে যাবে গো। কোন কুকুর? ওই যে ওই যে বাচ্চাগুলো সেই মাঠের ওই যে ওই মাঠটা যেখানে আমরা নিশিতার সাথে দেখা হয়েছিল না। হেঁটে হেঁটে যাবি, হেঁটে হেঁটে আসবি। হ্যাঁ যাবো। কাছেই তো ওটা। বের করে দে। চ। বের করে দে। তারা আমার বের করছে না। ওকে কোন কোন ডিমগুলো বের করে দে, তাহলে আমি একটা ডিম ছড়াবো। না, দে দে, ওকেও ডিম দে। গরম জল। দেখলে কিভাবে কাজ করিয়ে নিতে হয় বাচ্চাদের দিয়ে। গুনগুনকে ডাকতে মিঠিও চলে এলো। একা থাকলে কিছুতেই আসে না, দিদিভাই আছে তাই এসছে। তা যাই হোক, ওরা করে দিল বলে আমার তাড়াতাড়ি ডিমের ঝোলটাও হয়ে গেল। আর ওদিকে মিঠি পড়তে বসে পড়েছে, ওকে স্নান করিয়ে দিয়েছিলাম আগেই। পড়া হয়ে গেছে? গুনগুনকে বললাম তুই স্নানটা কতটা করে। বাকি? আর এদিকে শুভ্রজিৎও উঠে গেছে, ও স্নানটা করলেই আমরা খেতে বসবো। তাড়াতাড়ি করো। খেয়ে দেওয়ার পর একটু শোবো, সেই সকালে উঠেছি না। ওই দেখো, পর পর পর, এই দেখো গুনগুন লেগ পিস দেখা যাচ্ছে। তা আজকের জন্য এখানেই শেষ করলাম। ঠান্ডা পড়ে গেছে, আমি তো সোয়েটার পরে নিয়েছি। তোমরা কি সোয়েটার পরছো নাকি জানিও। হ্যাঁ, অনেকেই দেখছি সোয়েটার পরছো, আমার যারা বন্ধুরা আছো সবাই দেখছি, প্রায় বন্ধুরাই সোয়েটার পরছো। আর কলকাতাতে খুব মেঘলা ওয়েদার,
শুনছি নাকি বৃষ্টি হবে, দেখা যাক কবে থেকে হয়। তারপর তো জাঁকিয়ে শীত পড়বে, আর তারপর তো শুরু হবে ঠান্ডার মজা। তা এই সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পুরো ভিডিওটা প্লিজ ওয়াচ করো, তাহলে খুবই ভালো লাগবে। তাহলে এখনকার জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।